বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার ভিভিআইপি ঘোষণা করার পরে মঙ্গলবার দুপুর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ সদস্যরা কাজ করতে শুরু করেছে। তো এসএসএফ অধ্যাদেশে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিকে শারীরিক নিরাপত্তা দেওয়ার বিষয়টি বলা আছে। ওই একই অধ্যাদেশে ভিভিআইপি মানে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান ছাড়াও বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধান কিংবা সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষিত অন্য যে কোনো ব্যক্তির কথা বলা হয়েছে বলে আইনজীবীরা বলছেন। ফলে সরকার উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করায় তিনি এখন এসএসএফ সুবিধা পাবেন অথবা পাচ্ছেন। এখন প্রশ্ন হলো, খালেদা জিয়া ভিভিআইপি হিসেবে এসএসএফ সুবিধা পেলে তার আওতায় তার সন্তান তারেক রহমানও আসবেন কিনা, অর্থাৎ দেশে ফিরলে তিনি এসএসএফ এর সুবিধা পাবেন কিনা সেটি একটি প্রশ্ন আছে। বিএনপির শীর্ষ পর্যায়ের একজন নেতা বলছেন, তারেক রহমান দেশে ফেরার পর তার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এসএসএফ সুবিধা দেওয়ার একটি প্রস্তাব সরকারকে দেওয়ার পরিকল্পনা তাদের আছে। যদিও বিএনপির অন্য একটি নেতা বলছেন, রাষ্ট্র বা সরকার ঘোষিত ভিভিআইপি হিসেবে খালেদা জিয়ার জন্য যে নিরাপত্তা ব্যবস্থা থাকবে সেটি তার পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য হবার কথা বলে তারা মনে করছেন। আপনারা জানেন যে এর আগে তারেক রহমান তার ফেসবুক স্ট্যাটাসে দেশে ফেরার বিষয়টিকে তার একক নিয়ন্ত্রণ নেই জানানোর পর নিরাপত্তার বিষয়টিকেই এখন এর প্রধান কারণ বলে অনেকে ধারণা করছেন।